উচিত জবাব কখনো কথায় দিতে হয় না, উচিত জবাব দিতে হয় সবসময় কাজের মাধ্যমে, নিজের সাথে প্রতিযোগিতা করে। চলুন আপনাদেরকে একটা গল্প শোনাই। নাম করা ব্র্যান্ড ল্যাম্বরগিনি, এর নাম তো আপনারা সবাই শুনে থাকবেন অবশ্যই কম বেশি। কিন্তু আপনি কি এটা জানেন যে এই নাম করা ব্র্যান্ড ল্যাম্বরগিনির মালিক আসলে একজন ট্রাক্টর মেকানিক? ইটালিতে একটা গ্রামে কৃষকের ঘরে জন্ম হয় এই ফেরিচিও ল্যাম্বরগিনির। তখন মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ফেরিচিও ল্যাম্বরগিনি তখন বেশ ভালো মেকানিক্যাল কাজ জানতো। ঠিক সেই মুহূর্তে যুদ্ধ শেষে তার মেকানিক্যাল বুদ্ধি কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন ট্রাক্টর মেরামত করার একটি ব্যবসা প্রতিষ্ঠান। আস্তে আস্তে তার এই ব্যবসাটা অনেক বড় হতে লাগলো। নিজের শখের জন্য একটা ফেরারি গাড়িও কিনে ফেললো। তখন কিন্তু ফেরারি একটা বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড ছিল, এক নামে সবাই চিনে। কিন্তু এই গাড়িটা কেনার পর থেকে শুরু হলো তার যত সমস্যা। গাড়ির ক্লাস নিয়ে ফেরুচিও কোনো শান্তিই পাচ্ছিলেন না। তার কাছে মনে হয় এই গাড়িটাকে আরো ভালোভাবে তৈরি করা যেতে পারতো। এই ভাবা সেই কাজ। ফেরুচিও ঠিক করলো সে এই কাজ করবে এবং এটা সে ফেরারিকে জানাবে। অনেক কাঠখড় পুড়িয়ে সে শেষ পর্যন্ত ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সাথে যোগাযোগ করলো। এনজো ফেরারি প্রথমে তার কথা শুনলেন এবং তারপরে বললেন, তুমি তো একজন ট্রাক্টর মেরামত করো, ট্রাক্টর বানাও, তুমি এই গাড়ির বোঝোটা কি? ঠিক এই কথাটাই মারাত্মকভাবে গায়ে লাগে ফেরুচিও ল্যাম্বরগিনির। তখন ফেরারির অফিস থেকে বের হয়ে চলে আসেন ফেরুচিও। এর মধ্যে অনেকগুলো বছর পেরিয়ে যায়। পরে 1963 সালে এসে ল্যাম্বরগিনির প্রতিষ্ঠিত হল। ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে সবার কাছে। আর এরপর থেকে শুরু হয়ে যায় ল্যাম্বরগিনির সাথে ফেরারির হাড্ডাহাড্ডি লড়াই। ল্যাম্বরগিনি আজ পর্যন্ত 2,30,000টা গাড়ি তৈরি করেছেন পুরো বিশ্ব জুড়ে। কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন অনেক বেশি, প্রায় 19 বিলিয়নের কাছাকাছি। 2024 সালের নভেম্বরের রিপোর্ট অনুযায়ী ল্যাম্বরগিনি আমেরিকান মার্কেটে ফেরারির থেকে অনেক বেশি জনপ্রিয়। এখন একটু ভাবুন তো আপনারা, সেদিনকার সেই ট্রাক্টর মেকানিক যদি এই জিতটা না করতো, ধুর আমি শুধু আমার এই কাজটাই করি, তাহলে কি কোনোদিন এই ল্যাম্বরগিনি গাড়িটি তৈরি হতো? গল্পটা কি এরকম ভাবে সাজানো যেত? এরকম হতো এই গল্পটা? ঠিক এরকমই অনেক ধরনের বাধা বিপত্তি কিন্তু আমরা আমাদের জীবনে পেয়ে থাকি। মাঝে মাঝে তো মনে হয় এই বুঝি আমাদের জীবনে সবকিছু শেষ হয়ে গেল, আমাকে দিয়ে কিছুই হবে না, নিজের উপরে আত্মবিশ্বাস বলতে আর কিছুই থাকে না, সবকিছু হারিয়ে ফেলি। আমরা কিন্তু এটাই ভুলে যাই, আমি যদি না পারি তাহলে পারবেটাকে? যেটা করার আমাকেই করতে হবে, তাই না? নিজের জন্য এমন একটা গল্প লিখে যেতে হবে যেটা আমি বলতে পারবো, এমনকি গর্ব নিয়ে বলতে পারবো। হ্যাঁ, আপনাকে থামানোর জন্য অনেকে থাকবে, অনেকেই আপনাকে নিয়ে ট্রল করবে, হাসি ঠাট্টা করবে, আপনাকে থামিয়ে দিতে হাত পা চেপে ধরবে, বারবার থামিয়ে দেবে। আর এই জন্যই নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আপনার হয়ে আপনার কাজ সেই সব মানুষদেরকে জবাবটা মুখের উপরে দিয়ে দেয়। একটা কথা শুধু মাথায় রাখবেন, আপনি নিজের লক্ষ্যটাকে সবসময় স্ট্রংলি রাখবেন। কখনো আপনার সাথে যাই হয়ে যাক না কেন, আপনার লক্ষ্য আপনার চিন্তাকে কখনো আপনি সরাবেন না। আপনার লক্ষ্য স্থির রেখে আপনি সবার সাথে তাল মিলিয়ে চলবেন, দেখবেন আপনি আগাতে পারবেন। আর যদি আপনার লক্ষ্য আপনার কাছ থেকে সরে যায়, যে ও এটা বলতেছে ও এটা বলতেছে, তাহলে নিশ্চয়ই আমার কোথাও ভুল আছে, তাহলে আপনি জীবনে আগাতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনার যেটা দরকার, আপনি যেটা করতে চান, একদম স্ট্রংলি আপনার লক্ষ্য নির্ধারণ করে আপনি সমস্ত কাজ করতে থাকেন। আপনি পড়ে যান, হাজারবার আপনি সেই কাজটা করতে পড়ে যান, কিন্তু উঠে আবার দাঁড়ান, দেখবেন একদিন সক্ষম হবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম শিক্ষণীয় ভিডিও এবং ভালো ভালো ভিডিও, মোটিভেশনাল কথা, বাস্তব জীবনের গল্প, বিভিন্ন টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই আপুর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।